শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের শুরুতেই শিরোনামগুলো জানাবো। ভোটার তালিকায় নাম ওঠাতে আগারগাঁও নির্বাচন ভবনে তারেক রহমান, কন্যা জায়মা, স্ত্রী জুবাইদাও গেছেন আবেদন নিয়ে। 24 ঘন্টার মধ্যে দেয়া হবে এনআইডি। ওসমান হাদির কবর জিয়ারত করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রাজনৈতিক প্রজ্ঞা আখ্যা দিলেন দলের মহাসচিব। বাংলাদেশি জাতীয়তাবাদের যে রাজনীতি, সেই রাজনীতি দর্শনকে সামনে চলে এসেছে। বাংলাদেশের জন্য তার যে নতুন পরিকল্পনা, সেই পরিকল্পনা বাংলাদেশ একটা নতুন দিগন্তের সূচনা করবে। ঢাবিতে রাজস্বিক অভ্যর্থনা। 300 আসনে চূড়ান্ত প্রার্থী ঘোষণার শেষ মুহূর্তে জোটগুলো। শরিক ও সমমনাদের সঙ্গে বিএনপি জামায়াতের দর কষাকষি। এনসিপির গন্তব্য নিয়েও আলোচনা। এটা নিয়ে কিছু টানাপোড়েন আছে, সব নির্বাচনের সময় এরকম কিছু টানাপোড়েন থাকে। 2-3টা দলের সাথে আমাদের বসাবসি হয়েছে, আসনও তারা তালিকা দিয়েছে, আমরাও কাজ করছি। কোন ফরম্যাটে এই নেগোসিয়েশনটা হবে এ ব্যাপারে চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না, সেটা হয়তো আরও কিছুদিন পরে। আলোচনাটা চলছে দুই তরফেই এবং অন্যান্য দলের সাথেও আমাদের আলোচনা হচ্ছে। চলছে সম্প্রচার সাংবাদিকদের বার্ষিক সম্মেলন। সম্প্রচার কমিশন অধ্যাদেশ ও প্রেস কমিশন অধ্যাদেশ জারি করতে চায় সরকার। প্রতিশ্রুতি উপদেষ্টা রিজওয়ানার। সম্প্রচার নীতিমালা অলরেডি আই এম ওয়ার্কিং অন ইট। আমি দেখি কালকে মন্ত্রণালয় দিয়ে বোর্ড এবং বিজ্ঞাপনের রেট কার্ডটা নিয়ে কতটুকু কি করা যায়। কক্সবাজার ঘাটের কাছে আগুনে পুড়ল সেন্ট মার্টিনগামী জাহাজ দ্য আটলান্টিক ক্রুজ। এক ক্রুর মরদেহ উদ্ধার। একেবারে অনাকাঙ্ক্ষিত একটা বিষয়, যেটা এটা যদি সাগরের মাঝখানে হতো যাত্রী সহ, তাহলে কি অবস্থা হতো। অসতর্কতার কারণে এই ধরনের একটি অ্যাক্সিডেন্ট হয়েছে। আগুন অনেকভাবে ছড়িয়ে গেছে ব্যাপকভাবে। সর্বশেষ সপ্তাহে এখন আমরা নিবেদিত উপরের দিকে নির্বাপক প্রায় শেষের দিকে।